শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত করুন, বলি আমিন। এই মঞ্চটা তো আজকে তার জন্যই বরাদ্দ হওয়া উচিত ছিল, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর গোলাম, আল্লাহর জন্য, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠার জন্য নিজের জীবনটা দিয়ে বাংলাদেশের 18 কোটি মানুষ তথা গোটা বিশ্বের 200 কোটি মুসলমানদের দেখিয়ে দিয়ে গিয়েছেন যে মুসলমান কখনো বাতিলের কাছে মাথা নত করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তার পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দিক, বলি আমিন। আমার বন্ধু মাওলানা এম হাসিবুল ইসলাম বিন হামিদি, তার পিতামাতা মনে হয় পাশেই শুয়ে আছে এবং তাদের স্মরণে আজকের এই মাহফিলটা তিনি দিয়েছেন। এবং এলাকাবাসীর যত মুমিন, এখানে একটা কথা লেখা আছে মুমিন ব্যক্তির রূহে, কারণ কোন কাফির, ফাসিক, মুনাফিক এদের জন্য দোয়া করা জায়েজ। সূরা তাওবার 113 নম্বর আয়াতে আছে। নবী এবং মুমিন যারা, এদের জন্য, কোন মুশরিকের জন্য, মুনাফিকের জন্য দোয়া করা নিষেধ করেছেন একজন, তিনি কে? এই জন্য যত মুমিন, অত্র এলাকার মুমিন রুহগুলো কবরে শুয়ে আছে বা ইল্লিন নামক জায়গায় রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ক্ষমা করে দিক, বলি আমিন। সকলের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন, বলি আমিন। যারা এই অঞ্চলে, যারা যে মানুষগুলো বেঁচে আছে আজকের এই কোরআনের মাহফিলের শ্রোতা সহ সকলের নেক হায়াত আল্লাহ দারাজ করে দিক, বলে আমিন। আমার আগে অনেক বক্তা কথা বলেছেন, সবার নাম ধরে এখন বলতে গেলে অনেক সময়ের দরকার, সময় সংক্ষেপ, ভূমিকা থাক নাকি। একটু পরে আমাদের মাঝে আসবেন শহীদি কাফেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংগ্রামী মাগুরা জেলা আমির, যাকে মানুষ এক নামেই চিনে। গত টার্মে তিনি জেলা আমির ছিলেন, এই টার্মেও তিনি নির্বাচিত হয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তার এই গোলামকে মাগুরা জেলা তথা গোটা বাংলাদেশের জন্য কবুল করুক, বলি আমিন। তিনি আসবেন, কথা বলবেন। এছাড়া প্রধান বক্তা আছেন FM জাহাঙ্গীর আলম সাহেব, তিনি কথা বলবেন। আপনারা আমার কথা না শুনলেও ওনাদের কথা শুনবেন, বলে ইনশাআল্লাহ। কোরআন আছে যেখানে বরকত আছে, কোরআন আছে যেখানে মুসলিম আছে।